আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লানুবের শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 লেসন 1-এর যে বাকি অংশটুকু আছে সেটুকু নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গতকাল আমরা ইউনিট 9-এর লেসন 1-এর দেয়ার লিভিং প্লেস অর্থাৎ অ্যানিমালস অ্যান্ড বার্ডসের লিভিং প্লেস সম্পর্কে আলোচনা করেছিলাম। কালকে আমরা এই ছবি থেকে 3টা কোশ্চেন দেওয়া হয়েছিল, এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম। সাথে কিছু শব্দের সাথে আমরা ছবির মিল করেছিলাম। এরপর আমরা তাদের বসবাসের স্থান নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ অ্যানিমালস অ্যান্ড বার্ডসের। বাকি অংশটুকু আজকে আমরা শেষ করব লেসন 1-এর। তাহলে চলো একটু দেখি প্রথমে কি আছে। ডি, লুক অ্যাট দ্য পিকচার্স ইন সেকশন সি। বিভাগ সি এর ছবিগুলোর দিকে তাকাও। লুক অর্থ তাকানো, অ্যাট অর্থ দিকে, পিকচার্স অর্থ ছবিগুলো, সেকশন অর্থ বিভাগ। তো উপরে যে গতকাল সেকশন সি আমরা পড়েছিলাম, সে সেকশন সি এর ছবিগুলোর দিকে আমাদের তাকাইতে বলছে। তো তাকালাম। এরপর কি বললো? লিসেন, শোনো, সে অ্যান্ড রিড আফটার ইয়োর টিচার। শোনো, বলো এবং তোমার শিক্ষকের পরে বলো। তাহলে আমাদের কি করতে বলছে? ছবিগুলোর দিকে তাকাইতে বলছে সেকশন সি এর, বিভাগ সি এর। এরপর আমাদের ছবিগুলো টিচার বলবে ছবিগুলো সম্পর্কে, সেটা আমাদের শুনতে বলছে। তারপর সেটা আমাদের বলতে হবে এবং শিক্ষকের সাথে পড়তে হবে। তাহলে চলো আমরা একটু পড়ে ফেলি। এ ডগ লিভস ইন এ ক্যানেল অর ডগ হাউস। একটি কুকুর ক্যানেল অর্থাৎ কুকুরের বাড়ি অথবা কুকুরের বাসায় থাকে। এ অর্থ একটি, ডগ অর্থ কুকুর, লিভস অর্থ বসবাস করা, ক্যানেল অর্থ কুকুরের বাড়ি, অর ডগ হাউস অথবা ডগ হাউস অর্থ কুকুরের বাড়ি। এ কাউ লিভস ইন এ শেড অর এ কাউ শেড। একটি গরু ছাউনিতে অথবা গরুর ছাউনিতে বাস করে। এ অর্থ একটি, কাউ অর্থ গরু, লিভস অর্থ বাস করা, শেড অর্থ ছাউনি, অথবা কাউ শেড অর্থ গোয়াল অথবা গরুর ছাউনি অর্থাৎ গরু যেখানে বসবাস করে। এ মানকি লিভস ইন এ ট্রি। একটি বানর একটি গাছে বাস করে। এ অর্থ একটি, মানকি অর্থ বানর, লিভস অর্থ বসবাস করা, ট্রি অর্থ গাছ। তাহলে মানকি কোথায় বাস করে বলতো? মানকি একটি গাছে বসবাস করে। ঠিক আছে। এরপর দেখো, এ প্যারট লিভস ইন এ নেস্ট। এ প্যারট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল। একটি টিয়া পাখি পাখির বাসায় অথবা গাছের গর্তে বসবাস করে। তাহলে একটি টিয়া পাখি কোথায় বসবাস করে? পাখির বাসায় অথবা গাছের গর্তে। প্যারট অর্থ টিয়া পাখি, লিভস অর্থ বাস করা, নেস্ট অর্থ পাখির বাসা, আর ট্রি অর্থ গাছ, আর হোল অর্থ গর্ত। ট্রি হোল অর্থ গাছের গর্ত। তাহলে টিয়া পাখি হয় গাছের গর্তে অথবা পাখির বাসায় বাস করে। এ টাইগার লিভস ইন এ লেয়ার। লেয়ার অর্থ গর্ত। তো একটি বাঘ গর্তে বাস করে। এ টাইগার লিভস ইন এ লেয়ার। এ অর্থ একটি, টাইগার অর্থ টাইগার অর্থ বাঘ, লিভ অর্থ বাস করা, লেয়ার অর্থ গর্ত। এ ক্রো লিভস ইন এ নেস্ট। একটি কাক পাখির বাসায় বাস করে। এ অর্থ একটি, ক্রো অর্থ কাক, লিভস অর্থ বাস করা, নেস্ট অর্থ পাখির বাসা। এ ক্রো লিভস ইন এ নেস্ট। একটি কাক পাখির বাসায় বাস করে। এ ডিয়ার লিভস ইন এ ফরেস্ট। একটি হরিণ বনে বাস করে। এ অর্থ একটি, ডিয়ার অর্থ হরিণ, লিভস অর্থ বাস করা, ফরেস্ট অর্থ বন। তাহলে ডিয়ার কোথায় বাস করে? বনে বাস করে, তাই না? আচ্ছা দেখো উপরে দেখো, একটি ডগ অর্থাৎ কুকুর তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেটাকে বলা হয় ক্যানেল অর ডগ হাউস। তাহলে কুকুর কোথায় বাস করে? এ ক্যানেল অর ডগ হাউস। এরপর দুইটা গরু দেখো ছাউনি নিচে আছে, সেটা কি বলা হয় ইংলিশে? শেড অর কাউ শেড। তাহলে গরু কোথায় বাস করে? দ্য কাউ লিভস ইন এ শেড অর কাউ শেড। এরপর দেখো মানকি গাছে বসবাস করে, তো আমরা এটাকে ইংলিশে কি বলবো? দ্য মানকি লিভস ইন এ ট্রি। এরপর দেখো প্যারট
গাছের গর্তে রয়েছে। তাহলে আমরা এটাকে ইংলিশে কি বলবো? এ প্যারট লিভস ইন এ ট্রি হোল অর নেস্ট। এরপর দেখো আমাদের হচ্ছে বাঘ, টাইগার কোথায় বাস করে? গুহায় বাস করে, যেটাকে ইংলিশে বলা হয়, গর্তকে ইংলিশে কি বলা হয়? বলা হয় লেয়ার। তাহলে দ্য টাইগার লিভস ইন এ লেয়ার। তারপর ক্রো, কাক কোথায় বাস করে? নিজের বাসায়, অর্থাৎ পাখির বাসায়, যেটা কিন্তু কাক নিজেই তৈরি করে। তাহলে দ্য ক্রো লিভস ইন এ নেস্ট। এরপর হচ্ছে ডিয়ার কোথায় বাস করে? বনে বাস করে, যেটা হচ্ছে ইংলিশে বলবো আমরা এ ডিয়ার লিভস ইন এ ফরেস্ট। এরপর দেখো ই, রিড দ্য ওয়ার্ডস, শব্দগুলো পড়ো, অ্যান্ড এবং ম্যাচ দেম উইথ দ্য রাইট পিকচার্স, এবং সেগুলোকে সঠিক ছবির সাথে মিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ করা হলো। রিড অর্থ পড়া, ওয়ার্ডস অর্থ শব্দগুলো, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিল করা, দেম অর্থ তাদের, উইথ অর্থ সাথে, রাইট অর্থ সঠিক, পিকচার্স অর্থ হচ্ছে ছবিগুলো। রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম উইথ রাইট পিকচার্স, শব্দগুলো পড়ো এবং সেগুলো সঠিক ছবির সাথে মিল করো। ওয়ান অর্থ একটি, ডান অর্থ সম্পূর্ণ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তুমি বা তোমার। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ করা হলো। তো দেখো এখানে হচ্ছে কিছু শব্দ দেওয়া আছে, যেমন হচ্ছে এ ক্রো, এ মানকি, এ কাউ, এ প্যারট, এ ডিয়ার, এ ডগ। তো এইগুলো হচ্ছে আমাদের দুই পাশে দেখো অনেকগুলো ছবি দেওয়া আছে, যার সাথে আমাদের মিল করতে হবে। একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে এ কাউটা। তো এ কাউ কোথায় সাথে আমাদের কিন্তু দেখো ডাকচিহ্নে মিল করে দিয়েছে। তাহলে আমরা শুরু করি। এ ক্রো, একটি কাক। তো ক্রো কোথায় আছে দেখো তো, সেটার সাথে আমরা মিল করব, এই তো। তাহলে এখানে আমরা মিল করি, নিচে একদম আছে। এরপর দেখো এ মানকি, একটি বানর। তো একটি বানর কোথায় আছে দেখো তো, বানর কিন্তু গাছে ঝুলে আছে, তাই না? তো বানরের সাথে আমরা মিল করব, এ মানকি। এরপর দেখো এ কাউ, এটা তো আমাদের আগে থেকেই সম্পূর্ণ করেই রেখেছে। এই যে নিচে দেখো কাউ, কাউ কোথায় আছে বলো তো? শেডের নিচে, অর কাউ শেডের নিচে, অর্থাৎ গরুর ছাউনির নিচে। এ প্যারট, একটি টিয়া পাখি। টিয়া পাখি কই বলো তো? গাছের গর্তে, তাই না? এ ডিয়ার, একটি হরিণ। হরিণ কোথায় বলো তো? ফরেস্টে, তাই না? বনে। আচ্ছা, তারপর এ ডগ, ডগ কোথায় বলো তো? ডগ হচ্ছে ডগ হাউসের সামনে, অর্থাৎ কুকুরের বাসার সামনে। এ টাইগার, একটি বাঘ। বাঘ কোথায় বলো তো? তার গর্তের সামনে, অর্থাৎ টিয়ারের সামনে, তাই না? তাহলে আমাদের কিন্তু সবগুলো সম্পূর্ণ করা হয়ে গেল। ম্যাচ কিন্তু আমরা করে ফেলছি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে, প্রত্যেকটা ছবির, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি আছে। এফ, রিড ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, প্রত্যেক অনুসরণ করা বাক্যগুলো পড়ো, অ্যান্ড এবং সে ট্রু অর ফলস, এবং বলো সত্য অথবা মিথ্যা। রিড অর্থ পড়া, ইচ অর্থ প্রত্যেক, ফলোয়িং অর্থ অনুসরণ করা, সেন্টেন্স অর্থ বাক্য, অ্যান্ড অর্থাৎ এবং, সে অর্থ বলা, ট্রু অর্থ হচ্ছে সত্য, অর অর্থ অথবা, ফলস অর্থ হচ্ছে মিথ্যা। তাহলে রিড ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড সে ট্রু অর ফলস, প্রত্যেক সব অনুসরণ করা বাক্যগুলো পড়ো এবং বলো সত্য অথবা মিথ্যা। অর্থাৎ নিচে দেখো কিছু বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো আমাদের পড়তে বলছে প্রত্যেকটা। এরপর বাক্যগুলো পড়ে আমাদের বলতে বলছে এটাকে সত্যি না মিথ্যে, ঠিক আছে? এরপর দেখো ইফ ফলস, যদি মিথ্যা, গিভ দ্য রাইট অ্যান্সার, যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তর দাও। ইফ অর্থ যদি, ফলস অর্থ হচ্ছে মিথ্যা, গিভ অর্থ দেওয়া, রাইট অ্যান্সার অর্থ, রাইট অর্থ সঠিক, অ্যান্সার অর্থ হচ্ছে উত্তর। গিভ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর দাও। তাহলে যদি কোনো শব্দ মিথ্যা, বাক্য মিথ্যা হয়, তাহলে সেই বাক্যে আমাদের কি করতে বলছে? সঠিক যে উত্তরটা সেটা দিতে বলছে, তাই না? তাহলে চলো আমরা হচ্ছে নিচে দেখি কিছু কিছু। দেখো 4টা বাক্য দেওয়া আছে এখানে। দ্য মানকি লিভস ইন এ ট্রি হোল, দ্য কাউ লিভস ইন এ ফরেস্ট, দ্য কাউ লিভস ইন এ নেস্ট, দ্য প্যারট লিভস ইন এ ট্রি। এখানে যেগুলো মিথ্যা সেগুলো আমাদের ফলস লিখে তার পাশে সঠিক উত্তরটা লিখে দিতে হবে, আর যেটা সত্য সেখানে আমাদের ট্রু লেখা লাগবে। তাহলে চলো আমরা সত্য মিথ্যা, ট্রু ফলস লিখে ফেলি।
প্রথম বাক্যটা দেখো, দ্য মানকি লিভস ইন এ ট্রি হোল। বানর গর্তে বাস করে। দ্য মানকি লিভস ইন এ ট্রি হোল। আচ্ছা বলো তো, বানর কি গর্তে বাস করে? বানর তো গর্তে বাস করে না, তাই না? তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? ফলস, অর্থাৎ মিথ্যা। দ্য মানকি লিভস ইন এ ট্রি। বানর গাছে বাস করে। বানর কোথায় বাস করে? গাছে বাস করে। তাহলে সম্পূর্ণ ঠিক থাকবে, শুধু আমরা লিখবো দ্য মানকি লিভস ইন এ ট্রি। হোলটা আমাদের হবে না, হোলটা আমরা কেটে দিব, কারণ এটা হচ্ছে মিথ্যা। এরপর দেখো 2 নম্বর, দ্য কাউ লিভস ইন এ ফরেস্ট। গরু বনে বাস করে। গরু কি বনে বাস করে বলো? গরু তো বনে বাস করে না, তাই না? তাহলে এটা কি হবে? দ্য কাউ লিভস ইন এ ফরেস্ট। এটা কি হবে বলো তো? অ্যান্সারটা হবে হচ্ছে ফলস, কারণ কাউ বনে বাস করে না। তাহলে কোথায় বাস করে? দ্য কাউ লিভস ইন এ শেড অর এ কাউ শেড। তাহলে দ্য কাউ লিভস ইন এ শেড অর এ কাউ শেড। তাহলে গরু ছাউনিতে অথবা গরুর ছাউনিতে বাস করে, অর্থাৎ গোয়ালে বাস করে। গরু তো বনে বাস করে না, তাই না? তাহলে এটা হচ্ছে মিথ্যা, ফলস। এরপর 3 নম্বর দেখো, দ্য কাউ লিভস ইন এ নেস্ট। দ্য ক্রো লিভস ইন এ নেস্ট। কাক পাখির বাসায় বাস করে। আচ্ছা তোমরা বলো, ক্রো কোথায় বাস করে? নিজের বাসায় বাস করে না, সেটাকে কি বলা হয়? নেস্ট বলে। তাহলে এটা কি হবে? ট্রু, অর্থাৎ সত্য। 4 নম্বর দেখো, দ্য প্যারট লিভস ইন এ ট্রি। টিয়া পাখি গাছে বাস করে। এবার বলো তোমরা নিজেরাই, টিয়া পাখি গাছে বাস করে? করে না তো। তাহলে কোথায় বাস করে টিয়া পাখি? টিয়া পাখি বাস করে হচ্ছে, দ্য প্যারট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল। তাহলে এটা কি হবে? প্রথমে হবে ফলস, এরপর সঠিক অ্যান্সার হবে হচ্ছে দ্য প্যারট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল, অর্থাৎ মিথ্যা। টিয়া পাখি পাখির বাসায় অথবা গাছের গর্তে বাস করে। ঠিক আছে? তাহলে ট্রু ফলস কীভাবে লিখতে হয় তোমরা শিখে গেলে, তাই না? এখন এইগুলো তোমরা খাতায় তুলে ফেলো, নিজেরা বাসায় চেষ্টা করবে না দেখে তোমরা লিখতে পারো কিনা ট্রু ফলস। ইউনিট 9-এর লেসন 1 আমরা পড়ে ফেললাম। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।